এই ভিডিওটা তোমাদের জন্য এবং মন দিয়ে শুনবে। এই ভিডিওটাতে আমি অনেক কিছু বলবো, যেগুলো এই যে বাচ্চার পড়াশোনা নিয়ে রীতিমতো যেগুলো শোরগোল চলছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো। তো অনেকের কিন্তু জানা নেই যে সন্দীপের বাচ্চার প্রতি কিন্তু একটা অ্যাটাক হওয়ার বিশাল বড় চক্রান্ত চলছিল। তোমরা কি এটা জানো? আজকে সবার কন্টেন্টের জন্য সন্দীপকে দোষারোপ করছো, সন্দীপের বাবা মাকে দোষারোপ করছো, এবং তার মানে এত টাকা পয়সা এত সমস্ত কিছু থাকা সত্ত্বেও ও বাচ্চাটাকে কেন দূরে দেয়নি। অ্যাকচুয়ালি একটা বাবার ভীষণ ভয় ঢুকে গেছে, বাচ্চাটাকে হারানোর ভয়। একটু তো মাথায় রাখবেন আপনারা, আপনারা এত শিক্ষিত, এত নলেজবান, হ্যাঁ, একটু তো মাথায় রাখবেন যে সেই বাচ্চাটার প্রতি কিন্তু অনেক চক্রান্ত হয়েছিল সেই সময়ে, আর সেই বাচ্চাটাকে নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছিল। আজকে তার মাকে দেখুন, বেশ দিব্যি সুন্দর র্যাপিডো বুক করছে, কাকুর বাইকে চড়ছে, রীতিমতো ফুর্তিতে আনন্দতে দিন কাটাচ্ছে, আর তার ছেলে কুড়ে ঘরে পড়াশোনা করছে। কি তাই তো? কিন্তু তার মা রীতিমতো ফুর্তি মেরে বেড়াচ্ছে। তার মার এই চক্রান্তর জন্যই কিন্তু আজকে সন্দীপ তার বাড়ির কাছের স্কুলে তাকে ওই জায়গা থেকে, মানে আরেকটা স্কুলে পড়ছিল সেই জায়গা থেকে এই জায়গায় এনেছে। আপনারা জানেন না, সেই জন্য এত বক্তৃতা, এত কথা, এত সমস্ত কিছু। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে কিন্তু ভিডিওটা মন দিয়ে শুনবেন। আর রোস্ট উইথ ধরিত্রীতে সবাইকে স্বাগত। সত্যি কথা বলতে, আমার ধরিত্রী হালদারের চ্যানেলে কারোর কাছে নোটিফিকেশান যাচ্ছে না। দয়া করে প্লিজ বেল আইকনটা আবারও বাজাবেন, কারণ নোটিফিকেশান কারোর কাছে পৌঁছাচ্ছে না। আমার কিছু কথা আছে যেগুলো আমি জানি, যেগুলো বগদাদার সঙ্গে চক্রান্ত হয়েছিল। মানে এই যে আপনাদের গামলা, ঠিক আছে, এই যে এত ভালো মেয়ে যাকে আপনারা বলছেন হ্যাঁ হ্যাঁ দীর্ঘ সুখী হও, সুখে শান্তিতে বাস করো, সুখে শান্তিতে থাকো, হ্যাঁ এটাই তো আশীর্বাদ করবেন। কিন্তু তার বাচ্চাকে, তার বাবাকে রীতিমতো টার্গেট করে রেখেছেন। কিন্তু একটা কথা আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিই, এই বাচ্চাটার প্রতি কিন্তু চক্রান্ত করেছিল তার মা, আর এই চক্রান্তর ফলে কিন্তু তাকে তার বাড়ির কাছে স্কুলে দিতে হয়েছে। এবার আর একটাও বলি, এটা কিন্তু যে সে চক্রান্ত না, এটা কিন্তু নামি দামি ব্যক্তিদের দিয়ে রীতিমতো তার বাচ্চাটাকে ওখান থেকে তোলার একটা ব্যবস্থা করা হয়েছিল। এটা যদি আপনারা না বোঝেন তাহলে আমার কিছু করার নেই। এত বড় বড় বুদ্ধিমান আপনারা, বিশাল এডুকেশন আপনাদের, আপনাদের বিশাল জ্ঞান, বিশাল নলেজওয়ালা আপনারা, হ্যাঁ, আর এইটুকু বোঝেন না এই বাচ্চাটার প্রতি কত হিংসা জমেছিল সবার। এইটুকু তো বোঝার দরকার ছিল। শোনেন, আমি একটা কথা বলি, আর তোমাদেরকেও বলি, যারা কন্টেন্ট করছো তাদেরকেও বলছি, আজকে টার্গেট করছো, আঙুল তুলছো। শোনো, আমি বলি, তোমাদের হাজব্যান্ডরা যখন তোমাদের প্রতি কোনো চক্রান্ত করবে না, তখন তুমি না, তোমার ওই কাছের ওই গেঁয়ো উদো এরকম যেমনি বলছে এরা সোকল নোংরা, এরা যেহেতু কোনোদিনও পড়াশোনা করেনি, আসলে কি পড়াশোনার মর্ম বুঝবে? তো যেখানেই হোক না কেন, ভালো এডুকেশন দিতে গেলে যে ভালো স্কুল দরকার হয় সেটাই কিন্তু নয়। আজকে কিন্তু সরকারিভাবে স্কুলে পড়ে কিন্তু চাকরি বাকরি অনেকেই করেছে। আজকে ইংলিশ মিডিয়াম উঠেছে, কিন্তু গত 20 বছর আগে ইংলিশ মিডিয়াম ছিল কি? ছিল না। তবু এখন সরকারি বইগুলোতে রীতিমতো যা শিক্ষিত হচ্ছে মানুষ, বুড়ি বুড়ি মানুষ শিক্ষিত হচ্ছে। একটু বুঝতে হবে, ঠিক আছে? এই যে চক্রান্ত, এই যে যাদের এত বড় বড় কথা বলছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, আপনাদের এত কথা, এই যে কথাগুলো বলছেন যে টার্গেট করছেন সন্দীপের দিকে, আপনারা একবার পুরনো জিনিসগুলো ঘেটে দেখেছেন যে এই বাচ্চার প্রতি কত চক্রান্ত হয়েছে? আপনারা জানেন কি পুরনো জিনিস? হয়তোবা আপনারা বগদাদার সেই কল রেকর্ডিংগুলো শুনেননি, যার কারণে কিন্তু দিদিভাই 144 ধারা করেছিল। সেগুলো কিন্তু আপনাদেরকে বারবার করে বলা হচ্ছে যে এই ছেলেটাকে টার্গেট করা হয়েছিল। ছেলেটাকে এখন নিয়ে গিয়ে যে কি করবে, মানুষ করবে না কি করবে, তার ধারণার বাইরে ছিল। যে নিজেই এখন ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, যার কোনো স্থান নেই, ভালো করে ঠিক করে থাকতে পারছে না। আজকে এই যে ফ্ল্যাটটা নিয়েছে, আজকে আপনাদের দেখানোর জন্য, ভিউজের জন্য এই ফ্ল্যাটটা নিয়েছে, 2 দিন টেকে কিনা সেটা দেখিয়েন। কেননা যেখান থেকে মন উঠে যাবে না, সেখান থেকে ও আর থাকে না। ও এখন আছে হয়তো দিল্লিতে, এইবার যাবে কোন মক্কায়, তার নাই ঠিক, ঠিক আছে? তো এর তো কোনো ঠিক ঠিকানা নেই। কেননা এর যদি বাচ্চার প্রতি কোনো টান থাকতো, কোনো বাচ্চার প্রতি কোনো ভালোবাসা থাকতো, তবে কিন্তু এই ধরনের কাজগুলো করতো না।
বুঝতে পারলেন? আজকে বড় বড় কথা বলছেন চেয়ারে বসে বসে, হ্যাঁ, বেশ মধু দুলিয়ে দুলিয়ে ভিডিও করছেন আর অনেক কথা বলছেন, কিন্তু একবার ভেবে দেখবেন এই চক্রান্তটা আপনাদের ছেলের সঙ্গে যদি কেউ করতো, মানে আপনার হাজব্যান্ড, ঠিক আছে না, আপনার হাজব্যান্ড যদি এইরকম চক্রান্ত করতো, কিংবা আপনি তো হচ্ছে মেয়ে, মানে ছেলে নয়, তা মেয়ে বলবো, তাহলে আপনার হাজব্যান্ডই আপনার সঙ্গে চক্রান্ত করবে, যেহেতু সন্দীপ ছেলে আর আপনারা মেয়ে। একটু ভাবনা চিন্তা করে দেখুন তো। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। তো যদি এরকম আপনার হাজব্যান্ড আপনার প্রতি হচ্ছে মানে ক্ষিপ্ত হয়ে বাচ্চাটাকে নেওয়ার চেষ্টা করতো, কিংবা বাচ্চাটাকে নিয়ে যে সে মানুষ করবে, সে বারবারিশ করবে, সেটার আবার গ্যারান্টি কে নেবে, তাই না? তো এখন আপনারা এত বক্তব্য, এত হচ্ছে জল্পনা কল্পনা, যে আপনারা একটু কোনো ফার্স্টের দিকে যাচ্ছেন না, মানে অতীতের দিকে যাচ্ছেন না। 1 বছর আগে কি হয়েছিল? 1 বছর আগে বাচ্চাটা নেবার জন্য কিন্তু অনেক চক্রান্ত চলেছিল। সেই টাইমটায় আপনারা কোথায় ছিলেন? সেই টাইমটায় আপনারা কেন হচ্ছে মানে কোনো কিছু পদক্ষেপ নেননি? তখন কেন বলেননি? একটু চিন্তা ভাবনা করে দেখবেন, ঠিক আছে? এমনি মুখে বলে দিলে হয়ে গেল, তা করলে কিন্তু হবে না। এই যে জাস্ট হচ্ছে লালবাগের মেয়ে রীতিমতো বড় বড় কথা বলছে, এ কিন্তু পুরোটাই জানে যে এই ছেলেটাকে নিয়ে কত চক্রান্ত হয়েছিল, ঠিক আছে? এই ছেলেটাকে আজকে তার বাড়ির কাছে কেন দিয়েছে, তারও কোনো রিজন আছে। দেখো, এখন আপাতত ও ছোটো, তাই ছোট বয়সে এখন কোথায় নিয়ে যাবে, কি করবে, হ্যাঁ, অতটা ইয়ে নেই। তাই ওরা সবসময় চাইছে যে চোখে চোখে রাখতে এবং চোখে চোখে থাকতে। ওই জন্য ওর ঠাকুমা কিন্তু তার সঙ্গেই যায়, এবং যতক্ষণ আদার্স কিন্তু বাবা মারা যায় না, কিংবা কোনো ঠাকুমা দিদা যায় না, কিন্তু ওই ঠাকুমাটাই যায়। কেন? তাকে চোখে চোখে রাখার জন্য, তাকে পাহারা দেওয়ার জন্য। তার ক্ষতি হয়ে যাক, কিন্তু সে তার হচ্ছে নাতির হচ্ছে বিশালভাবে খেয়াল রাখে। এটা কিন্তু বুঝতেই হবে আপনাদের। আসলে আপনাদের অভিজ্ঞতাটা অনেকটা লেভেলে অনেক বড়, তো অনেক বড় মাপের মানুষ আপনারা। শুনেন, আমি একটা কথা বলি, আজকে এই যেটুকু শিক্ষা পাচ্ছে, এইটুকুতেই কিন্তু হাই স্কুলে গেলে ভালো একটা শিক্ষা পাবে। সরকারি স্কুলে পড়েও কিন্তু অনেক বড় বড় অফিসার হচ্ছে। আমি মানছি সন্দীপের অনেক টাকা আছে, অনেক কিছু আছে, সামর্থ্য নেই, এটা যদি সন্দীপ বলে থাকে তাহলে আমি বলবো ভুল বলেছে। কেন সামর্থ্য থাকলে হয় না। মেন কথা হচ্ছে যে সময় মানুষকে, এই পরিস্থিতি মানুষকে এই জায়গাতে নিয়ে আসে, বুঝতে পারলেন? আজকে কিন্তু বেশ একটা ভালো স্কুলে পড়ছিল, সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে তার কাছের স্কুলে কেন দিয়েছে, এটাও কিন্তু আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? সবসময় বড় বড় কথা বললেই হয় না, সবসময় মেপে ঝুঁকে কথা বলতে হয়, জিনিসটাকে বুঝতে হয়। আজকে বগদাদার সঙ্গে যেই চক্রান্তটা করেছিল, সবাই কিন্তু ফাঁদ পেতে বসে আছে, ছেলেটাকে কখন তোলাবে, হ্যাঁ, ছেলেটাকে কখন তোলাবে সেই ফাঁদটা কিন্তু পেতে বসে আছে। অনেকেই আছে যারা রীতিমতো ছেলের দিকে এবং সন্দীপের দিকে টার্গেট করে বসে আছে। আর সেই মেয়েটাকে, যেই মেয়েটা একের পর এক ভুল করে এখন বাচ্চা সাজছে, এখন হচ্ছে ইনোসেন্ট সাজছে, এখন সে নাকি ইনোসেন্ট, সে নাকি বাচ্চা, হ্যাঁ, বাচ্চার মধ্যে কত বাচ্চা ঢুকে গেছিল সেটা হয়তো কেউ জানে না। আজকে তার মা, এই যে কিষাণুর মা, চরিত্রহীনা, এমনি হয়নি। আজকে একটার পর একটা জিনিস বেরিয়ে আসছে, একটার পর একটা জিনিস খোলাসা হয়েছে। সেগুলো খোলাসার পরে সে ওয়েস্ট বেঙ্গলে মুখ না দেখাতে পেরে সে কিন্তু চলে গেছে। ওয়েস্ট বেঙ্গলে মুখ দেখাতে পারছিল না তার এই গান্দেগি ভরা মুখ, যে এখানে থাকলে প্রতিটা মানুষ আমাকে দেখে বলবে হাক থু। বুঝতে পারলেন? হয়তো কথাটা শুনতে মানে খারাপ লাগছে আপনাদের, এটাই বাস্তব। এই বাস্তবটাকে আমরা কখনো ভুলে যেতে পারি না, এটুকু মনে রাখবেন। আপনারা এত এডুকেশন আপনাদের বাড়ির ছেলেপিলেগুলোকে এডুকেশন দিচ্ছেন তো? আমরা তো দেখতে পাচ্ছি আপনারা রাত দিন বসে বসে এখানে কন্ট্রোভার্সি করছেন, আর আপনাদের বাচ্চাদেরকে এডুকেশন দিচ্ছেন তো? শুধু নিজের চরকায় তেল দেয় না, ওই পরের চরকায় কি হচ্ছে গড়গড়ানি, সেইগুলো দেখতে বসে থাকেন না। হ্যাঁ, এডুকেশনটা আগে নিজের বাচ্চাটাকে দেন। তাই মদ মাতাল করেছিল এই জাস্ট আর কি লালবাগের মেয়ে, তার বাচ্চাটাকে রীতিমতো যখন পড়াশোনার দরকার ছিল তখন পড়াশোনা না করিয়ে তাকে ফুটো চিনিয়েছে, বুঝতে পারলেন? ফুটো চিনিয়েছে, তাহলে তার মুখে এডুকেশন মানায় না। এই যে আজকে এই জাস্ট লালবাগের মেয়ে দেখতে পাচ্ছেন, 4 তলা বাড়ি, রীতিমতো 3টে চাকর, তারপরে হচ্ছে 50,000 টাকা দিয়ে দাঁত বাঁধিয়েছে, রীতিমতো একটা ঘরে একটা বাইরে রাখছে, সোনার গয়না আছে, কিসের অভাব? তারপরেও সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে হাত পেতেছে। কি বুঝতে পাচ্ছেন তো, নাকি পাচ্ছেন না? সত্যি কথা বলতে একটু বোঝার দরকার, আপনাদের একটু জ্ঞান করা দরকার। তাহলে এত কিছু করেও কিন্তু, নোংরামি করেও কিন্তু আপনাদের কাছে সে ভালো হয়ে যাচ্ছে। মানে এই যে গামলা এত নোংরামি করেছে, এখন তাকে বেস্ট অফ লাক জানাচ্ছেন। হ্যাঁ, আগামী দিন যেন সুখের হয়, তেমনি এই বাচ্চাটাকেও আপনারা বেস্ট অফ লাক জানান। আগামী দিনগুলো যেন তার সুখময় হয়, সুখময়, মানে কি বলে ওটাকে,
হ্যাঁ তাই তো বলে, তার যেন হচ্ছে পড়াশোনাটা ভালো হয়, তার এডুকেশনটা ভালো হয়, এই আশীর্বাদটা করতে পারছেন না, না দুহাত ভরে আশীর্বাদটা করতে পারছেন না, সেখানেও আপনাদের অথেব থেকে যাচ্ছে, সেখানেও আপনাদের জিজ্ঞাসার চিহ্ন থেকে যাচ্ছে। কেন কেন জিজ্ঞাসার চিহ্ন থাকবে? আপনারা একটু বিবেচনা করুন তো, একটু ভাবনা চিন্তা করলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। সত্যি একটা মানুষের ওপরে আঙুল তোলাটা খুব সহজ, কিন্তু তার অতীতের দিকে যদি আপনারা যান তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন। আজকে একটা মা যখন হয়েছিল তার মায়ের দায়িত্ব পালন করেনি, সে এখন হচ্ছে তার হচ্ছে ঘর, তার ফ্ল্যাট, তার জুতো রাখার ঢপ, তার কি হেন তেন সমস্ত কিছু, ও ছেলেটাকে 5 লাখ টাকা দিয়ে সে নাকি বেইমান হয়ে গেল। ছেলেটাকে 5 লাখ টাকা যার নামে রেখেছিল সেই 5 লাখ টাকা তার অ্যাকাউন্টেই ঢুকে গেছে বলে সে বেইমান হয়ে গেল। আর ফোগলাকে 5 লাখ টাকা নিজে হাতে যখন ক্যাশ তুলে দিয়েছে তখন কিছু হলো না। ফোগলার সঙ্গে থেকে বাচ্চা তো বিয়ে ছিল না, তাহলে একটু ভাবতে পারছেন তো? বলতে সহজ লাগে কিন্তু শুনলে অনেক কঠিন, জানেন তো। জিনিসগুলো একটু আগেকার জিনিসগুলো ভাবনা চিন্তা করেন আপনারা, তাহলে কিন্তু অনেক জিনিস বুঝে যাবেন। বুঝতে পারলেন তো? যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।